ফাজাইলে আমলের 33 নম্বর হাদিস আমরা আজকে আলাপ করবো ইনশাআল্লাহ তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রোজা এবং কোরআন উভয়, রোজা এবং কোরআন উভয় বন্দার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা আরজ করবে, হে আল্লাহ, আমি তাহাকে দিনের বেলায় খাওয়া এবং পান করা হতে বিরত রেখেছিলাম। তাহলে এই হাদিসের কথাটা হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে শুনেছি এই কথা যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রোজা এবং কোরআন এবং রোজা উভয়টাই আল্লাহ তাআলার দরবারে বন্দার জন্য সুপারিশ করবে। রমজানটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে যে আপনি জান্নাতে চলে যাবেন। রোজায় বলবে, আল্লাহ, তোমার বন্দাদের মধ্য হইতে, তোমার বান্দীদের মধ্য হইতে এমন কিছু বন্দা, এমন কিছু বান্দী ছিল দুনিয়াতে যারা আমি রোজাকে তারা পালন করছে, আমি রোজায় তাদেরকে খাওয়া এবং পান করা থেকে আমি বিরত রাখছিলাম। তোমার বন্দা বান্দীদের ভিতরে এমনও বন্দা বান্দী ছিল যে তারা সারাদিন রমজান মাসে রোজাও রাখছে, পরিশ্রমও করছে, কষ্ট করছে, কৃষিকাজ করছে, হাল চাষ করছে, কিন্তু না কাজ করছে। মনটা একসময় চাইছিল যে আমি রোজাটা ভেঙে কিছু খেয়ে ফেলি, কিন্তু আমি রোজাকে তারা সম্মান করে রোজাটাকে কন্টিনিউ চালিয়ে গেছেন। এই জন্যে আমি আপনার দরবারে সুপারিশ করতেছি যে এই রোজাকারী ব্যক্তিকে আপনি জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে রোজার সাথে সুসম্পর্ক রাখবো, যেহেতু সামনে রোজা আসতেছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগীব নামক কিতাবে খাওয়া ও পান করা শব্দের উল্লেখ রয়েছে। তারগীব নামক কিতাব, এক একটা মুসান্নেফ, এক একটা কিতাবের লেখক বা লেখিকা তারা পছন্দ মতো কিতাবের নাম দেয়, উপন্যাসের নাম দেয়, বইয়ের নাম দেয়। তো এরকম যারা হাদিস দেখছে, কেউ হাদিস একটা বই করছেন, নাম দিয়েছে তিরমিজি শরীফ, কেউ বলছেন বুখারী শরীফ, কেউ নাম দিয়েছে মুসলিম শরীফ, কেউ নাম দিয়েছে নাসাই শরীফ, কেউ নাম দিয়েছে ইবনে মাজাহ শরীফ। যার যেটা ভালো লাগছে সেই নাম দিয়েছে, পিছনে আবার যুক্তিও রাখছে। যেমন ইমাম মুসলিম শরীফ, এর নামে আসতো মুসলিম, আমাদের মুসলিম ভাই আছে না, এরকম আর কি। আমাদের মুসলিম ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মুসলিম, আর হেমের নাম ছিল মুসলিম। এই জন্য ওনার নামের সাথে মিলাইয়া কিতাবের নামটা রাখছে। তো এখানে তারগীব নামক কিতাবে খাওয়া ও পান করা শব্দের উল্লেখ রয়েছে। ওই যে আমি বললাম যে রোজায় বলছে আল্লাহ, তো মনটা চাইছিল সারাদিন পরিশ্রম করার পরে রোজাটা ব্যাঙ্গিয়া পানি নিয়ে রাখে। আবার তার মনটা চাইছিল সে কিছু শক্ত খানা খায়, কিন্তু সে আমাকে ভাবে নাই, তোমার কথা স্মরণ করে, তোমাকে সম্মান করে, তোমাকে ভয় করে, অতএব তুমি তাকে কি করো, জান্নাত দান করো। এরপর যে বলছে যে কোরআন শরীফ, সেটাও আল্লাহ তাআলা দরবারে বন্দার জন্য সুপারিশ করবে। এটা বলছি মনে করেন আপনাদের কাছে আমি, রোজার কথা শুনলেন, আর তার কোরআনের কথা, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের ব্যাপারেও সুপারিশ করবে।
ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থী সে যদি এমপির কাছাকাছি লোকের ব্যক্তির সাথে সম্পর্ক রাখে, এটা টাকা দিয়ে রাখো বা মুখ দিয়ে রাখো বা ভোটার দিয়ে রাখো বা তার পরিশ্রম দিয়ে রাখো, যেটা দিয়ে রাখো, সে যখন বলবে যে আমি মেম্বারে দাঁড়াবো, তো ওনার এই ওয়ার্ডে যখন আরো 200 জন দাঁড়াইব, তার ব্যাপারটা কিন্তু এমপির কাছে বলবো। ওই যে সম্পর্ক রাখছে এমপির পাশের লোকের সাথে, এমপির পাশের লোকটা থেকে বলবো যে আপনি তারা সাপোর্ট করেন। তো এরকমভাবে আপনারা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, এই কোরআন আল্লাহর কাছে কি করবেন, আপনাদের জন্য সুপারিশ করবেন যে আল্লাহ আপনি তাকে কি করেন, ক্ষমা করেন, তাকে মার্জনা করেন, তাকে মাফ করে দেন। মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মারা যায়, তার সাথে কোনো আমল যায় না, তার সাথে কোনো আমল বডির সাথে মিলা যায় না। কবরে শোয়ানোর পরে আপনাকে যখন ফেরেশতারা দাঁড় করানোর চেষ্টা করবে, বসানোর চেষ্টা করবে, শোয়ার থেকে তারা মাথার কাছে দিয়ে যাবে, যাওয়ার পরে গিয়ে দেখবো এখানে একটা যুবক দাঁড়ায় রয়েছে কবরের ভিতরে। তো ফেরেশতারা দুজন ব্যক্তি যারা প্রশ্ন করবো, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন করার জন্য যাইব, মাথার কাছে দিয়ে গেলে যাই দেখবো একটা যুবক এনে দাঁড়ায় রয়েছে। তো যুবককে প্রশ্ন করবো, আগুন তো দুজন ফেরেশতাকে কি উকিল লেখাইছে, তো ওনারে প্রশ্ন করার জন্য আল্লাহ তাআলার খুব প্রশ্ন করার জন্য আমরা আসছি। হয়তো ওনাকে প্রশ্ন করা যাবে না, কেন? না, উনি দুনিয়াতে অনেক পরিশ্রম করে এখানে আসছে, ওনার একটু ঘুমাইতে দেয়। তো আপনি কি? আমি তো কোরআন শুনি। তো আপনি এনো দুনিয়ার মধ্যে হ্যাঁ সময় পাইছে, সূরা কেরাতগুলা পড়ছে, সুযোগ পাইছে, কোরআন শরীফগুলো আঁকাইছে, সুযোগ পাইছে মক্তবের কাছে বলা হলে দৌড়ে যা সব মক্তব্য যা মক্তব্য করা হইতেছে, দৌড়তে ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সে কি ছিল, সম্পর্ক ছিল। আমার করতে পারে না, কিন্তু আমার মহব্বত করছে, আমার যেহেতু মহব্বত করছে আমি তার জন্য পাগল ছিলাম, পাগল হয়ে গিয়েছিলাম। দুনিয়াতে সে আমার জন্য পাগল ছিল, আর এখন আমি তার জন্য পাগল, কারণ সে আমার মহব্বত করছে। মহব্বতের লোক আমি চাই না তারা ডিস্টার্ব করা হবে। এই জোরাজুরি কইরা শেষমেশ দুদিন ফেরেশতা ডান পাশে চলে যায়, লাশের ডান পাশে দাঁড়ায়, আর সে দেখবে আরেকজন ফেরেশতা দাঁড়ানো, কি আপনি কি আমার ছিলেন না, কয় না, আমি তো নামাজ, তো এনে কি নাম তো আমল আমরা চলে যাবো না। এই যে মাঘ মাস কোন আর যে ফাল্গুন কোন, যেই মাসে শীত করে, শীত অপেক্ষা করে রাত্র দিন, শীতে গরমে মিল্লাসে সব সময় জামাতের সাথে আমি নামাজকে সঠিকভাবে পড়ছি, আমার সে ভুলে নাই দুনিয়া। এখন আমি তার এই কঠিন সময় আমি তার বলবো দেবো, আমিও তারে বলবো না, করতে প্রশ্ন না বা প্রশ্ন নিতে কোনো লাগতো না, আপনি ওই সাইড দিয়ে যান, অন্য গেলা দিয়ে যান। তো ফেরেশতারা বাম সাইডে গিয়ে দেখবে অনেক ব্যক্তি দাঁড়া রয়েছে। কেউ আপনি দাঁড়া রয়েছেন, আপনি কি? আমি তো রোজা। তো এলো কি হলো না, সে সারাদিন কষ্ট করছে, দুনিয়াতে পরিশ্রম করছে, মানুষের খেতে বদুল লেগেছে, নিজে কাজ করছে, হাল চাষ করছে, তারপরে কখনো সে আমাকে সারে নাই। শত কষ্টর পরেও, শত বেদনার পরেও সে আমি রোজাকে সে রাখছে, এবং তার দুঃখে সে যদি দুঃখ কষ্ট পাইয়া সে আমি রোজার সাথে সম্পর্ক রাখছে। আর আমার এই দোস্ত ঘুমাইতেছে, তার একটু ঘুমাইতে দেয়, তার প্রশ্নর উদ্দেশ্যে ডাক দিয়া তার ঘুমরা লাগে না, আমি অনেক হতে পারি। সে আবার দেখবো মায়ের কাছে গিয়ে দুজন ফেরেশতা গিয়ে দেখবে এখানে একজন ব্যক্তি কারণ কেউ আপনারা কি, বা আপনাদের ফেরেশতা দুজন আছে ওনার প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন করবেন? আমার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্ন করার জন্য। সে তো এই দুনিয়াতে যত নওয়াফল ইবাদত বন্দেগী ফরজের পাশাপাশি সুন্নত নফল ওয়াজিব এগুলো আদায় করছে। তো আমি কি, আমি তো সুন্নত নফল ওয়াজিব নামাজগুলা আমার আল্লাহ তাআলা দাঁড় করেছে জানো, যাতে এই বন্ধা যাতে কি না হয়, ডিস্টার্ব না হয়। আমি এনে বসে রয়েছি, এনে তাহলে প্রশ্ন করা যাবে না, আপনি অন্য খান্তে যান। অন্য খান্তে তার তিনজন দাঁড়া রয়েছে, তো অন্য খান্তে যান, যাওয়া সম্ভব না, না দিয়ে আল্লাহ কাছে দেখে। তো এই দুই সাহেব ফেরেশতা ধমকাইয়া এই দুজনকে ফাটাবো আল্লাহ কাছে। তারা এর থেকে আল্লাহকে বলল, তার কাছে বানাইলেন এই ব্যক্তি তো ঘুমাই রয়েছে, কারণ ওনারে মা রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা কমু কষ্ট করবো। ওই সাত ব্যক্তি তারা হচ্ছে সাত ফেরেশতা দাঁড়াইয়া আমরা ধমকাই আমরা বাধা দিতেছে। কত তারা সাতজন কি কয়, ও তারা চারজন সাক্ষী দিতেছে, মাথার কাছে উফু দিয়ে কোরআন শরীফ, ডান পাশে দিয়ে নামাজ, বাম পাশে দিয়ে রোজা, মাথার পায়ের নিচে দিয়ে তার আমনে নামাফল এবাদত বন্দেগীগুলা ফেরেশতার মতো বাপ দুইরা সুর দুরা ধরা রয়েছে। কত থাক আয়ালাও
যেহেতু তারা চারজনে সাক্ষী দিতেছে যে দুনিয়া সে ভালো ছিল, তো যাতে ভালো তারে জান্নাতের দ্বারসমূহ তার কবরে খুলিয়া দেয়। সুবহানাল্লাহি তৈলে লস নেই, কি নাই, লাভ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং রোজা, নামাজ এবং অন্যান্য ছোটখাটো আমলগুলো করার মতো তৌফিক দান করুন সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন।